আচ্ছা, আমি এখন অবস্থান করতেছি জয়পুরহাট জেলার অন্তর্গত শালপাড়া এলাকা। এই গ্রামের নামটা কি? বালিয়াতুর গ্রাম, এবং এটা হচ্ছে ধলাহার ইউনিয়নের মধ্যে 1 নম্বর ধলাহার ইউনিয়ন। তো এই বাড়িটা আপনারা দেখতেছেন, এই বাড়িটা হচ্ছে আমাদের এই যে বীর মুক্তিযোদ্ধা পদ্ম রবি দাসের একটি বাড়ি। এটি সরকার অনুমোদন করে এই ঘরটা নির্মাণ করে দিছে। অনুমোদন হয়নি, ঘর করছে তো এখন উদ্বোধন করে উদ্বোধন হয়নি। তো এখানে ঘর নির্মাণ করে এখানে 2টা বাথরুম দেখলাম, 2টা বেডরুম দেখলাম, একটা হলো ডাইনিং রুম দেখলাম, আর একটা হলো কিচেন রুম, রান্নার রুম দেখলাম, আর একটা হলো বৈঠকখানার একটা রুম একটা দিয়েছে। আর পাশাপাশি এই যে টিন শেড, উপরে টিন শেড, আর এটা একটা বারান্দা। তো এইটা নির্মাণে পদ্ম রবি দাস বীর মুক্তিযোদ্ধা বাবুর কাছে শুনলাম যে এটি প্রায় 14 লক্ষ টাকা না, 14 লক্ষ টাকা ব্যয় করা হয়েছে। আমরা মনে করি যে এখন মানে যে পর্যায়ে চলতেছে, যে বীর মুক্তিযোদ্ধারাই এই দেশের আসলে প্রকৃত সন্তান। আমাদের দেশে অনেক দলিত, বঞ্চিত, অনগ্রসর বা ক্ষুদ্র নিগোষ্ঠী জাতি আমাদের আছে। এই জাতির মধ্যেও কিন্তু আমাদের অনেক মুক্তিযোদ্ধা রয়েছে। তা আমরা মনে করি যে অনগ্রসর জাতির জন্য বাংলাদেশ সরকার 1% কোঠা নির্ধারণ করে দিয়েছে আদালত থেকে। তা আমরা মনে করি যে আমাদের এই কোঠাটা আমাদের একটু বাড়ানোর দরকার। আপনি কি মনে করেন? 1%-এর জায়গা যদি আমাদের আগে যে 5% ছিল, এরকম করা যায় কিনা? মতামত কি আপনার? এখন আমাদের পদ্মবাবু বলছেন যে আমাদের এই কোঠাটা 1% থেকে 5%-এ করলে আমাদের যারা এই ক্ষুদ্র নিগোষ্ঠীর মধ্যে বহু সম্প্রদায়, 255টা জাতি রয়েছে। সাঁওতাল আছে, উরাও আছে, মালি আছে, মাহাতো আছে, তার পাহান আছে, মুন্ডা আছে, রবিদাস আছে, তারপরে অনেক জাতি এখানে অবস্থান করে। আমরা মনে করি যে প্রথমে সরকার 27টা জাতির গেজেট প্রকাশ করেছে সংস্কৃতি মন্ত্রণালয় থেকে, এরপর 50টা করা হয়েছে, আরও প্রায় 205টা জাতি রয়েছে। আমরা মনে করি যে এই যে 205টি জাতিকেও এই তালিকায় অন্তর্ভুক্ত করা দরকার, করে তাদেরকে উন্নয়ন, শিক্ষা, অন্ন, বস্ত্র, বাসস্থান, নিরাপত্তা সব কিছু দেওয়া দরকার। আমাদের দেশের মাননীয় সরকারের প্রধান নীতি হলো কাউকে পিছনে ফেলে উন্নয়ন নয়, সবাই আমরা একসাথে আসতে চাই। আমি যদি আজকে 5 তলায় থাকি আর কেউ যদি বস্তি থাকে, এইটা নীতি নয়। নীতি হলো সবাইকে সমান তালে আগে নিয়ে যেতে হবে। তাই মনে করি পদ্মবাবু এরকম যেন একটা বাড়ি পেয়েছে, এবং প্রধানমন্ত্রী, দেশের জনগণ সবাই যেন এই পিছিয়ে পড়া অনগ্রসর জাতির জন্য কিছুটা অগ্রসর করার জন্য এই কোঠা বরাদ্দের আমরা আহ্বান জানাচ্ছি। আমি বালিয়াতুর থেকে পদ্ম রবি দাস বাবুর বাড়িতে বসে এই ভিডিওটি আপনাদের সামনে করলাম। পরবর্তীতে হয়তো আমরা এটি ফেসবুক যখন খুলবে তখন আমরা দিয়ে দেব। সকলকে ধন্যবাদ। আপনি কিছু বলবেন? দেবেন না? এটা মনে থাকে না, বা ওই যে একদিন দেখলাম, ঠিক আছে, কি করবো না করবো।